ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনার ভিডিওতে আপনি কিভাবে ভিউ বাড়াবেন। শুরুতেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন নিচে রয়েছে অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দিলাম। এরপরে নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে আরো একটা অপশন চলে আসছে যার নাম হলো ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। ভাই রে ভাই, আজকে তো আপনার কপাল খুলে গেছে। উইকলি রিক্যাপ ইজ হিয়ার আপনাদের ওয়াইটি স্টুডিওতে অনেক আগে কিন্তু আসছে, কিন্তু এটার কাজটা কি আপনারা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানেন না। আপনি কি জানেন? জানলে কমেন্ট করে জানাই দেন যে হ্যাঁ ভাই আমি জানি। আর যারা জানেন না সত্য কথা বলেন যে ভাই জানি না, আমি জানতে চাই। আমি আপনাদেরকে জানাবো একদম বিস্তারিত। একটু মনোযোগ দিয়ে দেখেন। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন আপনার চ্যানেলে যখন ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার আসবে তখন আপনার করণীয়টা আসলে কি, বা তখন আপনি কিভাবে কাজ করলে আপনার চ্যানেলটা আরো দ্রুত গতিতে ভাইরাল হবে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স এর মধ্যে যখনই এই ফিচারটা চলে আসবে বা এই নতুন আপডেটটা চলে আসবে, এটা কিন্তু অনেক আগে থেকেই চ্যানেলে আসে। আমরা অনেকেই আছি জানি না এটার কাজ কি, বুঝি না, যার কারণে আমরা এগোতে পারি না। শুধুমাত্র ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার আসে, চুপ করে তাকিয়ে দেখি আর চলে যায়। এছাড়া কি কোনো কাজ আছে? কাজ নাই। আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে লেখা আছে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে আপনি সপ্তাহে যে কাজগুলো করতেছেন এই কাজগুলোর বিবরণ নিয়ে তারা আপনার চ্যানেলে একটা আপডেট দেয়। সো আপডেটটা মূলত কি বা আপডেটে কি বলছে চলুন আমরা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা এখান থেকে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার এর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এটা কিন্তু লোড নিচ্ছে। উপরে কিন্তু রয়েছে ইওর উইকলি রিক্যাপ 29 জুন থেকে 5 জুলাই। এই যে 7 দিন আপনারা দেখতে পাচ্ছেন, এক সপ্তাহে আমাদের চ্যানেলের পারফরম্যান্সটা বিবেচনা করে তারা কিন্তু ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ারটা কিন্তু দিয়েছে। আমাদের সপ্তাহে চ্যানেলে যে পারফরম্যান্সটা আসছে ওই পারফরম্যান্সের উপর ভিত্তি করে কোন কোন কন্টেন্ট দ্বারা আসছে সেটা কিন্তু একটা আপডেট আমাদের মাঝে দিয়েছে। এখন আমাদের লাভটা কি হবে? থামেন, একটু ধৈর্য ধরেন। আমি তো ভিডিওটা মাত্রই শুরু করলাম, তাই না? আপনারা কথা শুনেন, বুঝতে পারবেন। সো এবার এখানে খেয়াল করলে দেখতে পারেন যে আমাদের এখানে একটা কিন্তু ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে। এবার জাস্ট আমরা কি করব, হাতের ডান থেকে বাম দিকে একবার সুইপ করে দিব। খেয়াল করলে দেখতে পারবেন 26.2K, অর্থাৎ এখানে 26,200 প্লাস মানুষ আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছে। এবং এই 7 দিনে আমরা নতুন কত সাবস্ক্রাইব পেয়েছি সেটা কিন্তু আপনারা নিচে দেখতে পারছেন। 647টা কিন্তু নতুন সাবস্ক্রাইব পেয়েছি শুধুমাত্র 7 দিনে। এরপর আপনারা আবারও ডান থেকে বাম দিকে একবার সুইপ করবেন। সুইপ করার পর এখানে দেখতে পারবেন চলে আসছে দিস সার্চ লেড পিপল টু ইউ। এই যে আমাদের চ্যানেলে যে দর্শকগুলো 7 দিনে কানেক্টেড হয়েছে, কিভাবে কানেক্টেড হয়েছে? তারা সবথেকে বেশি আমাদের সাথে কানেক্টেড হতে পারছে সার্চের মাধ্যমে। সার্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে বিশ্বকাপ ফুটবল 2026 কিভাবে দেখবো, এটা হচ্ছে 1 নম্বরে রয়েছে। বিশ্বকাপ ফুটবল 2026 লাইভ কিভাবে দেখবো, ফুটবল বিশ্বকাপ লাইভ 2026 কিভাবে দেখবো। এই 3টা কিওয়ার্ড দ্বারা কিন্তু দর্শকরা আমাদের সাথে সবথেকে বেশি পরিমাণে কানেক্টেড হয়েছে সার্চের মাধ্যমে। এরপরে আমরা আরো একবার সুইপ করে দিলাম। দিস ইজ হোয়াট দে ওয়াচ। তারা যেগুলো দেখেছে সেগুলোই এখানে কিন্তু রিকমেন্ড করেছে। 1 নম্বরে বিশ্বকাপ ফুটবল 2026 কিভাবে দেখবেন, এরপরে একটা শর্ট ভিডিও, তারপরে 30 মিনিটে 100% রিমুভ, ফেসবুকের আর্ন অ্যাবিলিটি বা মনিটাইজ সাসপেন্ডেডটা কিভাবে পুনরুদ্ধার করবেন। এই যে টোটালি আমাদের কিন্তু 3টা কন্টেন্ট এইখানে চলে আসছে। এরপরে আমরা আরেকবার এখান থেকে সুইপ করলাম এবং এই যে দর্শকরা যে আসছে শুধু এসে কিন্তু বসে নেই। 649টা লাইক করেছে, 86টা শেয়ার করেছে, 43টা কমেন্ট করেছে, সেগুলো কিন্তু এখানে দেখতে পারছেন। আরো একবার সুইপ করে দিলাম। আমরা কিন্তু এই 7 দিনে ইনকাম করেছি $5.53 এবং আমরা লাস্ট মান্থে ইনকাম করেছিলাম $67.53। এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারছেন। আমরা আরো একবার সুইপ করে দিলাম। এইখানে কিন্তু এখন আমাদের একটা গেম চলে আসছে। গেমটা কি একটু খেয়াল করে দেখবেন, লেটস প্লে এ গেম। কোন দেশ থেকে আমাদের দর্শকরা সবথেকে বেশি পরিমাণে ভিউ দিয়েছে, এটাই কিন্তু এখন আমাদের এখানে গেমের পালা। সো এই গেমটা আপনারা পারলেও চলবে, না পারলেও চলবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। একটু খেয়াল করবেন এই গেমটা কিভাবে খেলবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার দিয়েছে সৌদি আরবিয়া, 2 নাম্বার ইন্ডিয়া, 3 নাম্বার বাংলাদেশ। সো আসলে ফিফা বিশ্বকাপ খেলা হয়তো সবথেকে বেশি পরিমাণ দেখছে বাংলাদেশ। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। ও মাই গড, বাংলাদেশটা হয় নাই, এখানে হয়েছে ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন 5% ভিউজ ওয়ার ফ্রম হিয়ার ইন দ্য লাস্ট 90 ডেজ, ইওর মোস্ট পপুলার লোকেশন ওয়াজ বাংলাদেশ। আসলে সবথেকে বেশি পরিমাণে লোকেশনে ছিল বাংলাদেশ, কিন্তু তারা ইন্ডিয়াকে সিলেক্ট করে দিল। এর কারণটা আছে, কারণটা হচ্ছে এই যে তারা যে 7 দিনটা ধরছে না, এই 7 দিনে কোন দেশ থেকে বেশি পরিমাণ অডিয়েন্স আমাদের চ্যানেলে ভিউটা দিয়েছে তারা এটা ধরছে। আসলে এটা যেহেতু উইকলি রিক্যাপ, সুতরাং আপনারা জানেন এখানে 7টা দিনই কিন্তু কাউন্ট করেছে। জিওগ্রাফিটা বিবেচনা করে আমি বাংলাদেশটা বলছিলাম, তো ওই জন্য হয় নাই, এখানে ইন্ডিয়াটা তারা সিলেক্ট করে দিয়েছে। গেম পারলেও চলবে, না পারলেও চলবে, সমস্যা নাই। এখানে ইন্ডিয়া চলে আসছে, ইন্ডিয়ার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু কিছু হবে না, যদি এটা ওপেন না হইতো তাহলে ক্লিক করলে অনেক কিছু হইতো। এরপরে আমরা জাস্ট এখান থেকে আরো একবার সুইপ করে দিব। চেক ব্যাক নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে আমাদের এখানে কি আপডেটটা আসে সেটা আমাদেরকে দেখতে বলতেছে। ডানে ক্লিক করে
করে দিলাম। আমাদের কাজটা কিন্তু এখন শেষ। এখন অনেকে বলতে পারেন যে ভাই উইকলি রিক্যাপ দেখে আমরা কি শিখলাম? উইকলি রিক্যাপে কিন্তু আপনারা 3টা কন্টেন্ট দেখছিলেন। কি দেখেছিলেন? 3টা কন্টেন্ট। এখন শুনেন, 7 দিনে যদি আপনি 7 দিনই ভিডিও বানাচ্ছেন, প্রত্যেকটা সপ্তাহে যদি আপনাকে উইকলি রিক্যাপ দেয়, তাহলে 3টা করে কিন্তু ভিডিও দিচ্ছেন। একটু খেয়াল করে দেখেন, আপনি কষ্ট করে 7টা দিন ভিডিও বানাচ্ছেন আর আপনার ভিডিওতে ভিউ আসতেছে মাত্র 3টা দিনের ভিডিওতে, মানে 3টা ভিডিও তারা ওখানে তুলে ধরেছে। সব ভিডিওগুলোতে তো আসবে না। মনে করেন আপনার 7 দিনে যা আপলোড করেছেন সেখান থেকে 2টা হোক 3টা হোক ভিডিওতে আপনার বেশি ভিউ আসতেছে, দর্শকরা এঙ্গেজ দিচ্ছে, সাবস্ক্রাইব বাড়তেছে, সবকিছু আসতেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কিরে, আমি 7টা দিন ভিডিও বানাই, 7টা ভিডিওর মধ্যে 3টা ভিডিওতে আসে, কোন কোন 3টা ভিডিও একটু খেয়াল করে দেখি তো। আপনি ভিডিওগুলোকে একটু নজরে আনবেন, সার্চ কিওয়ার্ড গুলো একটু মেলাবেন। যদি দেখেন যে ওই কন্টেন্টটাতে এখনো পর্যন্ত ভিউ আসতেছে, তাহলে সেম কন্টেন্টটা আপনি আবার বানাবেন। বানালে কি হবে? ভিউ চলে আসবে। এগুলো সার্চেবল কিওয়ার্ড দেখতে পাচ্ছেন না? সুতরাং বানাইলে আপনার কিন্তু উপকার হবে। এবার এইখানে একটা কথা আছে, আজকের তারিখটা খেয়াল করে দেখতে পারবেন। কত তারিখ একটু আমি দেখাবো আপনাদেরকে, 14ই জুলাই, এবং আমি এখন ভিডিও রেকর্ড করতেছি হচ্ছে সন্ধ্যা 7টা 23 মিনিটে। আর আমার উইকলি রিক্যাপ চলে আসছিল কত তারিখ একটু খেয়াল করেন, 29 জুন থেকে 5 জুলাই। কতদিন আগেরটা, তাই না? উইকলি রিক্যাপ যখনই আপনার চ্যানেলে আসবে, সাথে সাথে আপনারা এটা সিন করে ফেলবেন। এইটা আপনারা রেখে দিবেন না, কখনোই রেখে দিবেন না। রেখে দিলে আপনারই লস। এখন দেখেন আমার আসছে 5 জুলাই আর আমি দেখলাম আজকে 14 জুলাই, মানে 10 দিন পরে দেখলাম। লাভ আছে এখন কোনো? এত লেট করে কেউ দেখবেন না। আজকে আসছে, আজকেই দেখবেন, আজকে ডিসিশন নেবেন আপনি কোন কন্টেন্ট বানাবেন নাকি বানাবেন না। ব্যাস। এই যে সার্চ যে কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছেন, টাইটেলে দিবেন, ওই বিষয়ে ভিডিও বানাবেন, আপলোড করে দিবেন, ধুমসে দেখবেন আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। আমার কথা না ভাই, ওয়াইটি স্টুডিও দিচ্ছে, আপনারা কাজে লাগান। এখন আপনারা ওয়াইটি স্টুডিও দেখে ভিডিও বানাইলেন, ভিউ আসলো না, তাই বলে যে ভাববেন যে ওয়াইটি স্টুডিও মিথ্যা কথা বলতেছে, ইউটিউব চিটার, ইউটিউব লায়ার, এই ধরনের কথা বলে কিন্তু আবার লাভ নেই। আপনার সব কন্টেন্ট যে রিচ করবে এর কিন্তু গ্যারান্টিও কিন্তু ওয়াইটি স্টুডিও দেয় নাই। তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও বলতো যে হ্যাঁ এটা 100% গ্যারান্টি, আপনি যদি এগেইন বানান, রিক্রিয়েট করেন, তাহলে আপনার ভিউ চলে আসবে না। যেহেতু ইউটিউবের প্রত্যেকটা কন্টেন্ট গুলো অডিয়েন্স বেস, দর্শকরা পছন্দ করলে দর্শকের কাছে যাবে, দর্শকরা পছন্দ না করলে দর্শকের কাছে কিন্তু যাবে না। সুতরাং আপনি গ্যারান্টি কিন্তু নিজেও দিতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলতেছি, ওয়াইটি স্টুডিও যেহেতু দিয়েছে, সুতরাং আমাদের কাজে যেন লাগে সেজন্যই কিন্তু তারা দিয়েছে। কিভাবে ভিডিওতে এঙ্গেজ বাড়ানো যায়, এঙ্গেজ ধরে রাখা যায়, এর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি এঙ্গেজমেন্ট না ধরতে পারি, তাহলে ব্যর্থতা ওয়াইটি স্টুডিওর না, ব্যর্থতাটা হচ্ছে আমাদের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনারা জাস্ট এই সামান্য 2-3টা বিষয় যদি খেয়াল করেন উইকলি রিক্যাপ থেকে, তাহলে নিমিশেই আপনার কন্টেন্টে আপনি ভিউ বাড়াইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে কি ভাই কি করেন আপনি, আমি তো জানি না, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল ডান, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।